আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 56 এবং 57। এপিসোড 56 এর শুরুতে ওই ব্যাংকটা বলতে থাকে, আরে এইটা আমি কোথায় এসে পড়ছি। ওইদিকে নারুটো এই ব্যাঙের পিঠের উপর এসে পড়ে আর বলতে থাকে, উফ, কোন রকম বাইচে গেলাম। আমি তো মনে করছিলাম শেষ পর্যন্ত আর বাঁচতে পারবো না। আমি এটা কি সামান করলাম, ব্যাঙ নাকি ব্যাঙের বাচ্চা, যাইয়া দেখে আসি তো। তারপর নারুটো এর পাও দেখা তো পুরাই মানে টাস্কি, এত বড় বড় পাও। এখন দেখার পালা হচ্ছে এর লেজ আছে কিনা। তারপর সে পিঠের উপর দিয়ে ওইটা লেজের দিকে যায়, গিয়ে দেখে এটা লেজ নাই। তার মানে সে এবার সত্যি সত্যি একটা ব্যাঙ সামান করছে, ব্যাঙের বাচ্চা না। সে তো জানেই না আসলে এটা যে কি। সে তো খুশিতে একদম লাফাইতে থাকে। ওইদিকে জিরাই সেন্সেই এটা দেখে তো পুরো অবাক, বাপরে কেরসাই করছে এটা কি। সে চাকরা এবার একটু বেশি ইউজ করে ফেলছে, সে এইটারে এইখানে ডাইকা ফেলছে। তারপর নারুটো যখন এর চোখ দেখতে পায়, নারুটো তো পুরো ভয়ে কাঁপতে থাকে। তারপর ওইটা বলে, তুমি মনে হয় আমার ব্যাপারে জানো না, আমি হলাম শক্তিশালী বুদ্ধিমান লর্ড গামা বুন্তা, দ্য চিফ টোড, আর তুমি হইলে একটা গাধা। এখন আমার সামনে থেকে চিরতরের জন্য চলে যাও। এইটা বলে একটা কুমান দিলেন। নারুটো তো পুরো একদম পড়ে যাইতে নিছিল, কিন্তু সে কোন রকম ভাবে হুক্কার ডান্ডাতে ধরে ঝুলে থাকে। নারুটো বলে, এটা সমস্যা কি, এতক্ষণ তো শান্ত হয়েছিল, হুট করে রাইগা গেল কেন? গামা বুন্তা বলে, আমি কি সুন্দর পাহাড়ের উপর বসে বসে মিষ্টি মিষ্টি ফ্রেশ ফ্রেশ বাতাস খাইতেছিলাম, হুট করে এদিকে কোথায় এসে পড়লাম আর এই পিচ্ছিরে আমার মাথার উপর উঠা নাচানাচি শুরু করছে। এইটা নিশ্চয়ই হারামজাদা জিরায়ের কাজ। জিরায়া, তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে, আজকে তোমার খবর আছে। জিরায় সেন্সে বলে, বাপরে, গামা বুন্তা তো এখন খারাপ মুডে আছে, এটারে তো আমিই সামলাইতে পারি না, সবসময় আমার সাথে চিটচিট করে। গামা বুন্তা বলে, জিরায়া বেকুব কোথাকার, কোথায় তুমি, বাইরেও। জিরায় সেন্সে বলে, বাপরে, এইটা আমার এখন দেখতে পারলে ছাড়বে না, ভালোই ভালোই কেটে পড়ি। তখন গামা বুন্তা নারুটোকে জিজ্ঞেস করে, এই বেকুব ছেলে, জিরায়া কোথায়? নারুটো তো ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে জিরায়া, কিসের জিরায়া, আমি তো এই নাম প্রথম শুনতেছি। গামা বুন্তা বলে, বেশি চালাকি করো না, আমি সেই বেশরমরে খুঁজতেছি যেই নিজের টোট সেজ বলে। আমি তোমাকে একটা অর্ডার দিচ্ছি, তুমি যদি এটা মানো তাহলে তুমি আমার বন্ধু হতে পারবা। এখন তাড়াতাড়ি বলো, কোথায় জিরায়া? নারুটো বলে, ওই খাদের উপরে। তারপর নারুটো বলে, আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি চিফ টোড, আপনার সাথে ওই লুচু বাবার কিসের লেনা দেনা? গামা বুন্তা বলে, আমার ওই লুচার কাছে একই প্রশ্ন, সে কি চায় আমার থেকে? সে আমাকে সামান করছে, তাও আবার এই খাদের মধ্যে, ওর খবর আছে আজকে। নারুটো বলে, আসলে আপনি ভুল ভাবতেছেন স্যার, আপনাকে তো সামান আমি করেছি। যেইটা শোনার পর তো গামা বুন্তা হাসতে থাকে, এই বেটা, এই তুই সামানের সব বুঝো। কিন্তু নারুটোর তো এই বিষয়টা ইগুতে লেগে যায়। সে এতক্ষণ ধরে নারুটোকে ইনসাল্ট করতেছে। সে বলে, চুপ করো বেকুফ কোথাকার, তোমার এইখানে আমি সামান করেছি, আমি তোমার মাস্টার, এখন থেকে যা বলবো তাই শুনবা। গামা বুন্তা বলে, কি তুমি ঠিকঠাক মতন আমার পিঠে দাঁড়াইতে পারতেছো না, তুমি আমার মাস্টার হইবা? তারপর নারুটোকে তার জিহ্বা দিয়ে পেঁচিয়ে চোখের সামনে থেকে পিঠে নিয়ে বসায়। এরপর ওইখান থেকে এত স্পিডে একটা লাফ দেয়, এক লাফে একদম উপরে উঠে এসে পড়ে। আর এত স্পিডের কারণে তার পিঠে চলার সময় নারুটোর অবস্থা তো একদম পুরা কাহিল। আর এমন দানবী বডি নিয়ে যখন গামা বুন্তা মাটিতে লাফ দেয়, তখন তো পুরো একদম কাইপা ওঠে। এদিকে লুচু জিরে নারুটোরে ছাইরা কত দূরে চলে আসছে। সে বলে, তাইলে গামা বুন্তা নারুটোকে খাদের উপরে তুলে ফেলছে। আর উপরে ওঠার সাথে সাথে গামা বুন্তার পিঠ থেকে নারুটো ছিটকে মাটিতে পড়ে যায়। গামা বুন্তা বলে, দেখো, যদি আমি মেনেও নেই যে তুমি আমাকে সামান করেছো, কিন্তু আমি এমন কাউকে মাস্টার বানাবো না যে আমার পিঠে টিকতে পারে না, বুঝতে পেরেছো? আর আমি এতদিন পরে এখানে আসছি, যদি জিরার আমাকে দরকার না হয় তাইলে আমি আবার চলে যেতেছি। আর হ্যাঁ, তুমি গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করো কি, এইসব তোমার কাজ না, তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য না। নারুটো বলে, আরে একটা কথা তো শুনে যা। তারপর নারুটো আবারও দৌড়ে দৌড়ে পিঠ দিয়ে গিয়ে তার চোখের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, যদি তোমার পিঠে থাকলেই তুমি মাস্টার মনে করো তাহলে ঠিক আছে, আমি এখানে বসছি, আজকে আর নড়াচড়া করতেছি না। গামা বুন্তা বলে, এইসব বলে লাভ নাই, তুমি মনে করো না যে আমি কিছুই করবো না। তারপর গামা বুন্তা তার মাথা নাড়াতে থাকে, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও, ভাগো। নারুটো বলে, তুমি শুনে রাখো, আমি হলাম নারুটো উজুমাকি, আর আমি একদিন হোকাগে হবই। যেটা শোনার পর গামা বুন্তা বলে, তাতে আমার বাল ছেঁড়া গেল। যেটা জিরাই সেন্সে দূরবীন দিয়ে দূর থেকে দেখছিল, তখনই সে ঝোপের ভেতর থেকে মহিলাদের গলার সাউন্ড শুনতে পায় আর লুচ্চামি শুরু হয়ে যায়। সে বলে, সরি নারুটো, আমি তোমাকে হেল্প করতে পারলাম না, এখন রিসার্চের সময়। মানে কি বলবো, বয়স হয়েছে কিন্তু এই মুরব্বিটা আর ভালো হলো না, যেখানেই যায় সেইখানেই খুঁজে বেড়ায়। তো যাই হোক, ওইদিকে আসুমা সেন্সে শিকামারু আর চৌজিকে আবারও বারবিকিউ খেতে নিয়ে যায়। ওইদিকে কানকুরু দেখে বলে, ট্রেনিং শেষে ওরা ভরপুর বারবিকিউ খেতে যায়, ভালোই বিষয়টা। তেমারি, তোমার তো প্রথমে শিকামারুর সাথে, তাই না? তোমার উচিত ভালোভাবে ট্রেনিং করা। তবে একটা দুঃখের বিষয় হলো, তুমি আগের বছর চুনিন পরীক্ষা দিলেই চুনিন হয়ে যেতে পারতে। তেমারি বলে, আমি এইসব লো ক্লাসের নিনজাদের সাথে কখনোই হারতাম না, কিন্তু তখন আমরা বুঝতে পারি তাদের প্ল্যান মূলত চুনির পরীক্ষা না, তাদের প্ল্যান অন্য কিছু। তারা মূলত সাউন্ড ভিলেজের নিনজাদের সাথে হাত মিলিয়ে লিভ ভিলেজকে ধ্বংস করতে চায়। এর একমাত্র কারণ হচ্ছে তাদের শান্তি চুক্তি। তারা মূলত লিভ ভিলেজের সাথে শান্তি চুক্তি করেছিল যে তারা কখনো যুদ্ধ করবে না, আর এই শান্তি চুক্তির ফলস্বরূপ বিচারক স্যান্ড ভিলেজের নিনজাদের সংখ্যা কমিয়ে দিয়েছিল। আর যেই কারণে তারা মনে করে বাকি নিনজারা তাদেরকে দুর্বল ভাবতেছে, সেই জন্য স্যান্ড ভিলেজের নেতা
কাজে চিন্তা করে তারা লিভ ভিলেজকে ধ্বংস করে দিবে, আর সেই জন্য তারা গারাকে ইউজ করতে চায়, কারণ গারার কাছে রয়েছে অসম্ভব শক্তি। গারার একটা পাওয়ার সম্পর্কে তো জানি যে সে স্যান্ডকে যে কোনো ভাবে ইউজ করতে পারে, আরেকটা পাওয়ার জাকোকে মেরে ফেলার সময় দেখিয়েছিল, কিন্তু ওইটা আমরা ঠিকঠাক মতো দেখতে পারিনি। সো যাই হোক, ওইদিকে আমরা দেখতে পাই নারুটো পাগলা চিল্লাচিল্লি শুরু করে দিছে, কারণ গামাবুন্তা তাকে নিয়ে পানির ভিতরে ঝাঁপ দিয়ে বসে। গামাবুন্তা বলতে থাকে এই পোলা তো নাছর ভান্দা, এর কোনো ভাবেই নামাইতে পারতেছি না। এরপর আবার পানি থেকে লাফ দিয়ে উপরে ওঠে, আর এই সবগুলাই জিরায় সেন্সাই তার দূরবীন দিয়ে দেখতেছিল। তারপর জিরায় সেন্সাই বলতে থাকে যে এতক্ষণে মনে হয় নারুটো তার সব চাকরা ইউজ করে ফেলছে। ওইদিকে স্যান্ড ভিলেজের সেই গুপ্তচরটা কাজে সামনে আসে এবং বলতে থাকে সবকিছু প্ল্যান মোতাবেকই চলছে, আর আমরা জানতে পারি এই গুপ্তচরটির নাম হচ্ছে বাকি। কাজে জিজ্ঞেস করে আর সাউন্ড ভিলেজের সাথে যেই চুক্তি হয়েছিল সেটার কি হলো। তখন বাকি একটি স্ক্রোল দিয়ে বলে সাউন্ড ভিলেজের সকল প্ল্যান এইটার ভিতরে রয়েছে। তারপর কাজে জিজ্ঞেস করে বাকি তুমি কি আর কিছু বলতে চাও। বাকি বলে ওইখানে শুধু আমরা 4 জনই রয়েছি, যদি মিলিটারি ট্রেনিং এর কথা বলে কিছু সৈন্যকে বর্ডারের কাছাকাছি পাঠাতেন তাহলে আমাদের খুবই সুবিধা হতো। কাজে বলে এইটা করা যাবে না, তাহলে লিভ ভিলেজের নিনজারা সহজেই বুঝে যাবে, আর তাছাড়া আনবু ব্ল্যাক অপস দেরকেও তারা চারদিকে ছড়িয়ে দিয়েছে, সুতরাং আমাদেরকে আরো অ্যালার্ট হতে হবে। ওইদিকে দেখা যায় প্রায় সূর্য ডুবে যাচ্ছিল। নারুটো বলে আমি যদি আর কিছুক্ষণ ঝুলে থাকতে পারি তাহলে আমি এই শর্তে জিতে যাব। গামাবুন্তা বলে কখনোই না, আমি যদি এই বাচ্চার কাছে হেরে যাই তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। জিরাই সেন্সেই বলতে থাকে নারুটো চাকরা প্রায় শেষ পর্যায়ে, সে যে কোনো মুহূর্তে গামাবুন্তার পিঠ থেকে পড়ে যেতে পারে। তারপর গামাবুন্তা এক জায়গায় এসে থেমে বলে এই বাচ্চা তোমার নামটা যেন কি বলছিলে। সে বলে নারুটো উজুমাকি। গামাবুন্তা বলে ঠিক আছে শোনো নারুটো উজুমাকি, এটাই তোমার লাস্ট সময়, এরপরে তুমি আর আমার পিঠে চড়তে পারবে না। তারপর বিশাল স্পিডে একটা লাফ দেয়, যার ফলে নারুটোর অবস্থা নাজেহাল হয়ে যায়। এরপর নিচে নেমে আবারও লাফ দেয়, এইবার তো নারুটো প্রায় শেষ। জিরাই সেন্সেই বলে এত লাফায়ও না গামাবুন্তা, নারুটোর ইজ্জত সম্মান শর্তে লাগানো। জিরাই সেন্সেই দেখতে পায় গামাবুন্তা এসে ঠিক এই জায়গায় পড়বে, তখন সে ওইখান থেকে দৌড় মারে, কারণ এইটা পড়লে সে একদম আলুর ভর্তা হয়ে যাবে। কিন্তু এটা পাহাড়ের ওই পাশ দিয়ে গিয়ে যেখানে রমণীগুলো গোসল করে ওইখানে গিয়ে পড়ে, আর এত ঝামেলার ফলে নারুটো গামাবুন্তার পিঠ থেকে পড়ে যেতে থাকে। তখনই সে ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু, আর তার অনেকগুলো ক্লোন গামাবুন্তার পিঠের মধ্যে তৈরি হয়ে যায়। জিরাই সেন্সেই বলে বাপরে, এত চাকরা ইউজ করার পরেও সে শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করতে পারতেছে। তখন নারুটো পড়ে যেতে থাকলে তার বাকি ক্লোন গুলো তাকে ধরে ফেলে, আর তাকে টেনে টেনে আবারও উপরে উঠিয়ে ফেলে। আর এতক্ষণ ধরে পিঠে থাকার কারণে নারুটো তো পুরো খুশি যে নারুটো শর্তে জিতে গিয়েছে। কিন্তু তখনই নারুটোর চাকরা শেষ হয়ে যায় আর সে সেন্সলেস হয়ে পড়ে যেতে থাকে। জিরাই সেন্সেই ভয় পেয়ে যায়, কারণ এত উপর থেকে পড়লে নারুটোর বাঁচা অসম্ভব। তখন গামাবুন্তা তার জিহ্বা ইউজ করে নারুটোকে ধরে ফেলে। সে বলে ছেলেটা অনেক চেষ্টা করেছে কিন্তু ভাগ্য তার সহায় নয়, তাই গামাবুন্তা তাকে উঠিয়ে তার পিঠের মধ্যে রেখে দেয়। তখন জিরাই সেন্সেই তার হাতের স্ক্রোলটি গামাবুন্তার দিকে ছুঁড়ে মারে, আর ওই স্ক্রোলের মধ্যে গামাবুন্তা নারুটোর নাম দেখতে পায়। গামাবুন্তা বলে ও আচ্ছা, তাহলে এই ছিল জিরাইয়ের প্ল্যান। এই ছেলের অনেক সাহস আছে, 4th হোকাগের পরে এই ছেলেই আমার পিঠে চড়ার সাহস দেখিয়েছে। এ এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে, আমি চাইলে আমার থেকে কিছুটা শক্তি দিতে পারি, কিন্তু আমার মনে হয় ওকে ভালো কোনো জায়গায় রেখে আসাই ওর জন্য ভালো হবে। তারপর গামাবুন্তা তাকে লিভ ভিলেজের মেডিকেলের সামনে নিয়ে রেখে আসে, আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 56। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 57, যেখানে শুরুতেই বাকি গিয়ে তেমারি এবং কানকুরুকে ডেকে তোলে, যেখানে তাদের দুজনের একটা দায়িত্ব ছিল, সেটা হচ্ছে গারাকে সবসময় খেয়াল রাখা। কিন্তু আশ্চর্যজনক ভাবে গারা এখন আর তার রুমে নেই। বাকি বলে তোমাদের দুজনকে বারবার বলেছিলাম যে ওকে চোখে চোখে রাখো, কিন্তু তোমরা পারলে না, এটা খুবই খারাপ হয়েছে। ওইদিকে সাকুরা একটি দোকান থেকে ফুল নেয়, আর দোকানটা ছিল ইনুদের। তখন ইনু বলে যে লাভ নেই, কারণ সাসকে এখনো আসেনি। তখন সাকুরা বলে ফুলটা সাসকের জন্য নয়, ফুলটা রকলির জন্য নিয়েছে। তখন ইনু একটু আপসেট হয়ে যায়, কারণ রকলির অবস্থা আসলে ভালো ছিল না, তাই ইনু সাকুরাকে ফুলটা সুন্দর করে প্যাক করে দেয়। ওইদিকে আমরা মেডিকেলের মধ্যে ভয়ঙ্কর ভাবে কাউকে প্রবেশ করতে দেখতে পাই। ওইদিকে শিকামারু নারুটোর রুমে একটি বালু ঘড়ি নিয়ে বসেছিল, যেটার বালুগুলো হঠাৎ করেই উপর থেকে নিচে পড়া বন্ধ হয়ে যায়। শিকামারু বলে এটা কেমনে সম্ভব, নাকি এর সাথে থাকতে থাকতে বালুগুলিরও মাথা নষ্ট হয়ে গেছে। তখনই নারুটোরও জ্ঞান ফিরে আসে। শিকামারু বলে ও ফাইনালি তাহলে তোমার জ্ঞান ফিরে এসেছে, তুমি এখানে 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছো। নারুটো বলে কি 3 দিন হয়ে গেছে, ফাইনাল কম্পিটিশন কবে শুরু হবে শিকামারু? শিকামারু বলে কালকে থেকেই তো শুরু হবে। নারুটো বলে গাধা কোথাকার, তুমি এখানে বসে আছো, আমাকে আরো আগে জাগাইলে না কেন? আমার তো ফাইনাল কম্পিটিশনের জন্য তৈরি করতে হবে। আর ওই লুচু মুরব্বি কই, উনার তো আমাকে প্র্যাকটিস করানোর কথা। শিকামারু বলে কই, এমন কাউকে তো আমি দেখিও নাই, চিনিও না। তখন নারুটো তার কাপড় খুঁজতে থাকে। এরপর শিকামারু নারুটোকে কিছু খাবার দেয়, কারণ তার ক্ষুধা লেগেছিল। এই খাবারগুলো মূলত শিকামারু চৌজির জন্য নিয়ে এসেছিল, কিন্তু চৌজি খেতে পারবে না, তাই সে এগুলো নারুটোকে দিয়ে দেয়। তখন নারুটো বলে চলো চৌজিকে চেতানোর জন্য তার সামনে গিয়ে খাই। আসলে অত্যাধিক খাবারের কারণে চৌজির বদ হজম হয়ে গিয়েছিল, যার কারণে তাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। ওইদিকে সাকুরা তো মেডিকেলে এসে পুরো অবাক হয়ে যায়, কারণ মেডিকেলের রিসেপশনে আশেপাশে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। ঠিক তখনই আমরা সাকুরার পিছনে কোনো একজনের ছায়া দেখতে পাই, কিন্তু সাকুরা যখন পিছনে তাকায় তখন সে কিছুই দেখতে পায় না। তারপর সে সরাসরি রকলির রুমে চলে আসে। ওইদিকে মুটকো মাত্রই কিছু খাবার খেলো, কিন্তু তার ওই খাবার হয়নি, তার আরো খাবার লাগবে। তখন কেউ একজন তার দরজা খুলে ফলের ঝুড়ি নিয়ে আসে। চৌজি বুঝে যায় এইটা অবশ্যই শিকামারুর কাজ, শিকামারু ওর সাথে মজা নিচ্ছে। ওইদিকে সাকুরা রকলির রুমে ফুল দিয়ে বের হয়ে চলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সাকুরার কিছু একটার কথা মনে পড়ে যায়, তাই সে আবার
আবারও ব্যাক করে, কিন্তু এতক্ষণে রকলির রুমে গারা ঢুকে পড়েছে। গারার মাথা চিরচির করে ব্যথা করতে থাকে, কারণ সে ওই দিন রকলিকে মারতে পারেনি। গাই সেন্সাই তাকে বাঁচিয়ে নিয়েছিল, কারণ গাই সেন্সাই রকলিকে অনেক পছন্দ করে। কিন্তু গারা এইসব কথা শুনলে তার চোখের রক্ত চলে আসে। সে পুরনো স্মৃতির কথা মনে করে, যেখানে একটা মহিলাকে দেখানো হয় আর একটা লোককে দেখানো হয় যার মুখে রক্ত লেগেছিল। তারপর সে রকলিকে তার বালুর মাধ্যমে পেঁচিয়ে ধরতে শুরু করে, কিন্তু রকলিকে যখনই সে পুরোপুরি পেঁচিয়ে ধরবে তখনই তার হাত চলাচল বন্ধ হয়ে যায়। তখনই নারুটো এসে গারার মুখ বরাবর একটি ঘুষি লাগিয়ে দেয়, আর ওই ঘুষিটা শিকামারুর শরীরেও লেগে যায়। তখন নারুটো বলে, তুমি রকলির সাথে কি করতে যাচ্ছ, জবাব দাও। শিকামারু বলে, গাধা কোথাকার, যখন আমি শ্যাডো পজিশন জুস ইউজ করব তখন ওকে মারলে সেটা আমার বডিতেও লাগবে, জানো না তুমি? নারুটো বলে, ও আচ্ছা সরি শিকামারু। ওদিক দেখতে পাই নারুটোর পাঞ্চের কারণে গারার অনেকটাই শিল্ড ভেঙে গিয়েছে। অন্যদিকে চৌজির জন্য ফল মূলত ইনু নিয়ে গিয়েছিল। চৌজি বলে, ও ইনু নিয়ে আসছে ফল, তাহলে তো এই ফল সব আমারই। তো যাই হোক, এসব মুটকুট টুটকুর কথা বাদ। ওইদিকে নারুটো আবারও জিজ্ঞেস করে, তুমি রকলির সাথে কি করতে যাচ্ছিলে, বলো, জবাব দাও। গারা বলে, আমি ওরে মেরে ফেলতে আসছি। যেটা শোনার পর নারুটো শিকামারু দুইজনেই অবাক হয়ে যায়। শিকামারু বলে, তুমি তো তাকে অফিসিয়ালি হারিয়েছো, এরপরও তোমার মন ভরে নাই? এর সাথে তোমার কোনো পার্সোনাল শত্রুতা আছে নাকি? গারা বলে যে না, তেমন কিছুই না, তাকে মেরে ফেলতে মন চাইলো তাই চলে আসলাম। মানে কি পরিমাণ জাউরার ওর মন চাইলো একজনের মাইরা ফেলতে, এই কারণে মাইরা ফেলতে চলে আসছে। নারুটো বলে, তোমার ব্যাপারে আমি ঠিকই ভাবছি, তাইলে তুমি একটা তার সিরা। শিকামারু তো বলে ফেলে, তোর কি মনে হয় আমরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবো আর তুই যা মন চাই করবি? কিন্তু শিকামারু মনে মনে অনেক ভয় পাচ্ছিল। সে বলে, বুঝতে পারছি না, যদি এই পোলা আমগো দুইজনের উপরে এখন হামলা করে দেয় আমরা কি এর কাছ থেকে বাঁচতে পারবো? গারা বলে, আমার রাস্তায় যদি তোমরা আসো তাহলে তোমাদেরকেও ছাড়বো না। নারুটো বলে, সাহস থাকলে হাত লাগায় দেখ। তখন শিকামারু নারুটোকে বলে, হইছে, কথায় কথায় এত চিল্লাও কেন? কিন্তু মনে মনে বলে, এই পোলাকে এখন কথার জালে ফাঁসানো ছাড়া আর কোনো উপায় নাই। তখন শিকামারু বলে, রকলির সাথে তোমার ফাইট আমরা দেখেছি, তুমি স্ট্রং আছো, কিন্তু তুমি হয়তো জানো না আমার আর নারুটোর কিছু সিক্রেট মুভমেন্ট রয়েছে। আর এমনিতেও তুমি একা আর আমরা দুইজন, কথাবার্তা হিসাব করে বইলো। গারা বলে, লাস্ট বারের মতো বলতেছি, আমার রাস্তায় আসলে একদম শেষ করে ফেলবো। নারুটো বলে, আমিও লাস্ট বারের মতো বলতেছি, সাহস থাকলে হাত লাগায় দেখ। শিকামারু বলে, তুমি চুপ থাকো, এই পোলা যখন ফাইট করে তখন এই পোলার ভেতরে মনে হয় যেন দানব রয়েছে। নারুটো বলে, মনে হয় দানব রয়েছে, কিন্তু এই পোলা জানে না যে আমার ভেতরে একটা সত্যিকারের দানবই রয়েছে। ওইদিকে আমরা দেখতে পাই সাকুরা মূলত নারুটোর বেডে যায় নারুটোকে দেখার জন্য, কিন্তু তাকে বিছানায় না দেখে বলে, যাক ভালোই হয়েছে, অন্তত পক্ষে সে চলতে ফিরতে পারতেছে। তো গারা বলে, দানব, আমার ভেতরে একটা দানব রয়েছে তোমার মতো। আমার শিশুকাল এমন ভাবে কেটেছে যা তোমরা কল্পনায়ও চাইবে না। আমাকে সবচেয়ে শক্তিশালী সিনুবি বানানোর জন্য আমার পিতা আমার জন্মের আগেই আমার মধ্যে স্যান্ড স্পিরিট ডিমন মানে বালুর আত্মার দানবের শক্তি দেয়া হয়। আমার জন্ম হওয়ার সাথে সাথে আমি মাকে মেরে ফেলি, আমার জন্মই হয় দানব রূপে। যেটা শোনার পর নারুটো পুরো আতকে ওঠে। গারা বলে, ওইটার নাম হচ্ছে শিকাকো। সে স্যান্ড ভিলেজের একটি বুড়ো গাছের আত্মা, যেটাকে টি জারের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল। শিকামারু বলে, আত্মা তো খারাপ জিনিস, কিন্তু এটাকে একটা বাচ্চার ভেতরে প্রয়োগ করছে, এটা তো কাজটা ঠিক হয়নি। নারুটো তো পুরো হ্যাং হয়ে আছে, কি তাহলে এর ভেতরেও একটা দানব রয়েছে? শিকামারু বলে, তোমার বাবার তো প্রশংসা করতে হয়, উনি মনে হয় তোমাকে একটু বেশি ভালোবাসে। গারা বলে, এইসব ভালোবাসা, মায়া, মমতা এইসব শব্দ আমার সামনে বলবা না, কারণ এইসব কথাগুলো একদম ফালতু। জন্ম হওয়ার সময় মাকে হারিয়েছে, আর একটু বড় হওয়ার পরেই পিতা আমাকে দূরে সরিয়ে দিয়েছে। সিনুবিদের আসল রহস্য আমার পিতা আমাকে বলে, মনে করেছিলাম এগুলোই ভালোবাসা, কিন্তু এরপরেই আসল কাহিনী শুরু হয়ে যায়। নারুটো শিকামারু বলে, আসল কাহিনী ওইটা আবার কি, বলো। গারা বলে, আমার জন্ম হওয়ার পর থেকে 6 বছর পর্যন্ত আমার পিতা প্রত্যেক সময় প্রত্যেক দিন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। 6 বছর পর্যন্ত আমার গ্রামের প্রত্যেকটা লোক আমার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠতো। যেই কারণে আমাকে জন্ম দেওয়া হয়েছিল ওই কারণটাই এখন তাদের জন্য মৃত্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ছিলাম কাজে কাগের ছেলে, তো এত কিছুর পরে আমার আর বেঁচে থাকার কি কারণ থাকতে পারে? আমি এতদিন পর্যন্ত ওই কারণটাই খুঁজে আসতেছিলাম। নারুটো বলে, আমি বুঝতে পারতেছি, এর কাহিনী তো পুরা সেম আমার মতো। গারা বলে, ফাইনালি খুঁজে পেলাম, অন্যকে মেরে ফেলা। অন্যকে মেরে ফেললেই আমি শান্তি পাই। যারা এতদিন ধরে আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল, আমি তাদের মধ্যে কয়েকজনকেই মেরে ফেলেছি। আমার মা নিজেকে স্যাক্রিফাইস করে আমাকে জীবন দিয়েছে, তাই আমি এখন অন্যকে মেরে সেটি উপভোগ করি। আমি নিজেকে ভালোবাসি এবং নিজের জন্যই বেঁচে আছি। নিজেকে খুশি রাখার জন্য যদি অন্য কাউকে মেরে ফেলতে হয় আমি তাই করি। নারুটো বলে, কোনো এক সময় আমিও একা ছিলাম, আমিও জানতাম না আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি। তখন দেখা হয় ইরুকা সেন্সের সাথে, আর ইরুকা সেন্সে আমাকে বেঁচে থাকার উদ্দেশ্য শিখায়, কিন্তু এর সাথে তো কেউ ছিল না, তাই এর বেঁচে থাকার উদ্দেশ্য নিজেকেই বের করতে হয়েছে। আর অবশেষে খুঁজে পেয়েছে অন্যকে মেরে ফেলা। আমিও কি তাহলে এর মতো হয়ে যেতাম যদি ইরুকা সেন্সের সাথে না মিলতাম? তখন সে গারার চোখের দিকে তাকিয়ে পুরো ভয় পেয়ে যায়। সে বলে, আমরা এক নই, কিন্তু আমাদের মধ্যে কতটা মিল রয়েছে। তখন নারুটো ভয় পেয়ে পিছনে চলে আসে। সে বলে, আমি এর সাথে পারবো না। শিকামারু বলে, কি হয়েছে, তুমি পিছনে যাচ্ছ কেন? ওইদিকে গারা তার বালু নিয়ে আবারও হামলা করতে প্রস্তুত হয়ে যায়। শিকামারু বলে, শ্যাডো পজিশন জুৎসু থাকা সত্ত্বেও সেগুলা কিভাবে পারতেছে? ওইদিকে নারুটো তো ভয়ে পুরা কাঁপতে কাঁপতে শেষ। গারা বলে, এখন তোমাদের পালা। তখন গারা বালু দিয়ে তাদের উপর আক্রমণ করেই ফেলবে। ঠিক ওই মুহূর্তে সেইখানে উপস্থিত হয় গাই সেন্সাই। উনি বলে, অনেক হয়েছে, থামো এবার, যা করার তোমরা ফাইনাল কম্পিটিশনে কইরো। এখানে এসব করে নিজেদের শক্তি অপচয় করার কোনো মানেই হয় না। গাই সেন্সাইকে দেখার পর গারার মাথা আবারও চিরচির করে ওঠে, তবে সে নিজের বালুকে সরিয়ে তার কৌটায় ভরে রাখে আর ওইখান থেকে চলে যেতে
যেতে থাকে আর যাওয়ার সময় বলে যে আজকে ভাগ্য ভালো দেখে বেঁচে গিয়েছো, পরের বার ভাগ্য তোমার সাথে নাও থাকতে পারে। নারুটো তাকে দেখে এখনো ভয়ে কাঁপতেছিল। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 57।